হাই, হ্যালো সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আজকের ব্লগটা একদম সন্ধেবেলা থেকে শুরু করছি। আর সন্ধেবেলায় আজকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড জোরে মেঘ ডাকছে। আর আমি কিন্তু খুব জোরে কথা বলছি, তারপরেও জানি না কতটা কী শোনা যাচ্ছে। বাইরের বৃষ্টির আওয়াজটাই হয়তো বেশি আসছে। আজকে সারাদিন প্রচণ্ড গরম পড়েছে। আমার শ্বশুরমশাই আজকে কাজে গিয়েছে, তোমাদের দাদাভাই কাজে গিয়েছে। আর জানি না আমরা ঘরের ভিতরটাই থাকতে পারছি না, ওরা কতটা কিভাবে থাকছে, কিভাবে কাজ করছে তারও খোঁজ নেই। তবুও ফোন করেছিলাম, ফোন করে যতটা খোঁজ নেওয়া যায়। এখন তো আর সেই রকম যুগ নেই যে হলো মানুষের জন্য অপেক্ষা করে বসে থাকতেই হবে। সে কেমন আছে, কি করছে সে জানাই যাবে না, জানার কোনো অপশানই নেই। এখন তো অনেক কিছু মাধ্যম উঠে গিয়েছে, আর ফোন তো সর্বশ্রেষ্ঠ মাধ্যম। মানে যেমন ভালো তেমন আবার খারাপ দিকও আছে ফোনের। তো ভালো দিক বলতে এই যে আজকে যেমন খুব চিন্তা হচ্ছিল যে এত গরমের মধ্যে ওরা কী করছে, কি না করছে, খাচ্ছে কি খাচ্ছে, কোথায় আছে, কিভাবে কাজ করছে। তো সবার কাছে ফোন করে একটু রিলিফ পেলাম যে না, ঠিক আছে, চিন্তা করার দরকার নেই, ওরা সেফ আছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করছে, ঠিকভাবে কাজকর্ম করছে। আর আজকে যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা, তো এত গরম পড়েছে আর গরমে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, যার জন্য সকাল থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। কাজকর্ম করে আমার মতো আমি চুপচাপ শুয়েছিলাম। আর যে সময় মাইগ্রেনের পেনটা হয় সেই সময় না তো আমি ফোন দেখি, না টিভি দেখি, না কারোর সাথে কথা বলি। আর এই রকমটাই আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছেন যে যখন তোমার পেন হবে, যখন তুমি অস্বস্তি বোধ করবে, তখন একদম রিল্যাক্সে থাকতে হবে, উইদাউট কোনো টেনশন করলে হবে না, প্যানিক করলে হবে না। অনেক কি হয় কি প্যানিক অ্যাটাক হয়, সেই সমস্ত করলে হবে না। চুপচাপ বসে থাকতে হবে, বেশি কথা বললে হবে না, টিভি দেখলে হবে না, অনেক কিছু নিয়ম আছে, ফোন দেখলে হবে না। তো আমি সেইগুলো যতটা সম্ভব মানার চেষ্টা করি। তারপরেও মাইগ্রেন এমন একটা জিনিস, যার আছে সে জানে কতটা ভয়ঙ্কর এর যন্ত্রণা হতে পারে। হুটহাট হতে শুরু হয়ে যেতে পারে, ওয়েদার চেঞ্জ হলেই তোমার শরীর খারাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর ঠান্ডা লাগুক গরম লাগুক এরকম কোনো ব্যাপার নেই, যখন তখন হয়ে যেতে পারে। এটা এমনটা নয় যে আজকে খুব গরম পড়েছে তাই হয়েছে, এমনটা নয়। যদি এইরকম কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, হতেই পারে, তখনও আমার হতে পারে। তো আমি এটা ফেস করি, অনেক দিন থেকে ফেস করছি। আর এটা যেহেতু জেনেটিক একটা প্রবলেম আমার মায়ের আছে, তাই সেইটাই আর কি আমার মানে বহন করতে হচ্ছে। আর আমি চাইবো যে আমার পরবর্তী জেনারেশন যাতে এটা বহন না করে, সেই জন্যই আমি ট্রিটমেন্টটা হচ্ছি। আর আমার মা তো অতটা বুঝতো না, সেই জন্য মা আর কি ডাক্তার দেখায়নি। মার অনেক দিন আগে থেকেই হয়, মা যদি ডাক্তারটা দেখাতো ঠিকঠাক মতো ও মেডিসিন খেত, তাহলে হয়তো আমার কাছে এই রোগটা আমি নিয়ে আসতাম না। কিন্তু বিষয়টা তো সেরকমভাবে হয়ে ওঠেনি, আগে তো অতটা আপডেট ছিল না যে কোনো কেউই, তাই সে শিক্ষিত মানুষ হোক অশিক্ষিত মানুষ হোক যেই বলো, অতটা আপডেট ছিল না। তো সেই হিসেবে আমি চাইবো যে আমার পরবর্তী জেনারেশন যেন এই সাফারটা না করে। আমি যে ভোগটা করছি তাই ডক্টরকে দেখানো। আর ডক্টর অবশ্যই আমাকে বলেছে যে তুমি যদি আমি যেভাবে বলছি সেইভাবে চলো, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, বা তোমার পরবর্তী জেনারেশনেরও মানে এই রোগটা বহন সে করবে না। তো যাই হোক, আজকে সকালের কিছু ভিডিও আমি এর পরে অ্যাড করব। হয়তো ভিডিওটা একটু ফটোমটো হয়ে যাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি জানি অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো একদমই পসিবল না। তো দেখতে থাকো তোমরা কতটা কি বুঝতে পারছো তা আমার জানা নেই। অন্ধকার তো, আর প্রচণ্ড দেখো বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সব একসাথে যেন শুরু হয়ে গিয়েছে। ভীষণ বাজে ওয়েদার, একদম সারা দিনটা আজকে একদম বাজে ছিল। খটখটে রোদ, প্যাচপ্যাচে গরম, আর রাতের বেলা আবার হঠাৎ বৃষ্টি। মানুষের এমনিই শরীর খারাপ করবে এই রকম অবস্থাতে।
আজকে সন্ধ্যের টিফিনটা প্রসাদ দিয়েই আর কি শুরু করেছিলাম। প্রসাদ খেয়ে আর কি আজকে সন্ধ্যেবেলা মানে ওই বেলা থেকে এত গরম পড়েছে আর আমার এত পেন হচ্ছে, আমি যার জন্য তেমন কিছুই খাইনি। মা বললো যে একটু প্রসাদ মেখে দিচ্ছি, প্রসাদটা খেয়ে নে, তাই অল্প একটু মেখে দিয়েছিল, খেয়েছিলাম। তারপরে দেখো তার কিছুক্ষণ পরে পাশের বাড়ির এক জেঠিমণি, সে হচ্ছে লুচি দিয়ে গিয়েছিল, লুচি আর ঘুগনি করেছিল, তাই সেটা খেয়েছিলাম, 2 পিস খেয়েছিলাম। আর ভাত খেয়ে নিয়েছি। মা দেখো আজকে দুপুরে হচ্ছে ডিম ভাজা করেছিল, মাছ ভাজা, মাছের ঝোল, যেটা আমি রাতেরবেলা মাছের ঝোলটা আর খাইনি, শুধু ডিম ভাজা খেয়েছিলাম আর মাছ ভাজা খেয়েছিলাম একটা, আর একটু চিকেন রান্না করেছিল, তাই খেলাম। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে একটু তাড়াতাড়ি খেলাম, খেয়ে দিয়ে এসে আর বৃষ্টিটাও কমে গিয়েছে। বাবা এখনও বাড়ি আসেনি, যেহেতু আমার ওষুধ খাওয়ার ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি। খেয়ে আর কি বসে আছি, বসে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকতে হবে, ভাত খাওয়ার কিছু সময় পরে আর কি ওষুধটা খেতে হবে, সেই জন্য 10টা বেজে গিয়েছে আর বাবা কেন জানি না এখনও আসেনি। ফোন করলাম বাট কেউ ফোনই ধরলো না। এখানে আজকে সত্যি যা গরম পড়েছে তাতে আর মানে আমাদের মতো মানে আমার মতো মাইগ্রেনের যারা পেশেন্ট তারা বুঝবে কি যে আজকে মানে কতটা যে আজকে ভুগেছি সে শুধু আমি জানি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত 4বার স্নান করেছি, 4বারই মাথা ভিজিয়ে, মানে এইটুকু করে ভিজিয়েছিলাম, ভিজিয়ে স্নান করেছি, তারপরেও কোনো না কোনোভাবে আমি রিলিফ পাচ্ছিলামই না যন্ত্রণা থেকে। সেই মেডিসিন আমার নিতেই হলো। আজকে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গিয়েছে, বুঝলে। তো যাই হোক, আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।